পদের বৈঠক আর বঙ্গ বিজেপিকে কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে, দিল্লির তরফ থেকে কি বার্তা দেওয়া হলো আরো বিস্তারিত ভেঙ্কটেশ্বরের কাছ থেকেই জানবো। ভেঙ্কটেশ্বর, পদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব কি বার্তা দিল বঙ্গ বিজেপিকে? দেখো, লোকসভা ভোটে বিপর্যয়ের পর আজকে প্রথমবার রাজ্য বিজেপি বর্ধিত কমিটি তারা বৈঠকে বসেছিল এবং সেখানে দলের এই বিপর্যয়ের কারণ যেমন পর্যালোচনা করা হয়েছে, পাশাপাশি কোন পথে আগামী দিনে বিজেপি চলবে সেই বিষয়ে কিন্তু দিশা দেখানো হয়েছে। আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি যে বিজেপির আজকে যে বর্ধিত রাজ্য কমিটির যে বৈঠক ছিল সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব পুরনোদের ডাকতে হবে, পুরনো যারা কর্মী বা নেতৃত্ব রয়েছেন তাদেরকে ছেঁটে ফেলা চলবে না। সভাপতি বদল হলে অনেকে নতুন টিম তৈরি করেন, সেটাও কিন্তু করা চলবে না। পুরনোদের সাংগঠনিক দায়িত্ব দিতে হবে, অর্থাৎ আগামী দিনে যে রাজ্য বিজেপির মধ্যে তুমি জানো যে আদি নব্য একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না, সেই বিষয়ে যেমন একদিকে কড়া বার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি নতুন এবং পুরনোদের নিয়ে সঙ্গে নিয়েই আগামী দিনে পথ চলতে হবে, এমনটাও কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব আজকে বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন। এমনটাই কিন্তু আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। অর্থাৎ 2026কে একেবারে পাখির চোখ করে এখন থেকেই ঘর গুছাতে চাইছে বঙ্গ বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে বারবারই আমরা দেখেছি যে বঙ্গ বিজেপির মধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্বস্তি তাদের মধ্যে হয়েছিল, আদিনব্য দ্বন্দ্ব, সেই জায়গাতেও অস্বস্তিতে পড়েছিল দল। সেই জায়গাতে দাঁড়িয়েই এবারে কিন্তু একেবারে কড়া বার্তা দেওয়া হলো কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এবং সেখানে পুরনোদের ছেটে ফেলা যেমন হবে না, করা যাবে না, পাশাপাশি নতুন সভাপতি যদি হলে সেক্ষেত্রে নতুনদের সেই টিমে রাখা, সেই যে নতুন যে টিম হবে সেই টিমে তাদেরকেও প্রত্যেককে রাখতে হবে, কাউকে ছেটে ফেলা চলবে না এবং পুরনোদের যারা রয়েছে তাদেরকে সাংগঠনিক দায়িত্বও নিয়ে আসতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকের এই বৈঠকে। এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। আজকের যে বৈঠক বেশ